সূর্য আর দীপা অবশেষে সেই জায়গা অবধি পৌঁছেই যায় যেখানে ইরা লুকিয়েছিল। তারপরে ইরা সূর্যকে বন্দুক দেখানোর চেষ্টা করলে সূর্য বলে, বন্দুকটা নামাও, তা না হলে পুলিশ কিন্তু তোমাকে এখানেই এনকাউন্টার করে দেবে। ইরা নিরুপায় হয়ে পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে দেয়। এইদিকে সূর্য দীপাকে বলে, সমস্ত ভুল বোঝাবুঝির মধ্যে আমাদের জীবন থেকে অনেকগুলো সময় বাদ পড়ে গেছে। সূর্য আর দীপা এইটা মনে করছে যে ইরাকে আমরা ধরে ফেলেছি, কিন্তু ইরা তো নিজের বিপদ নিজেই ডেকেছে যখন সে মিশকার ফাঁদে পা দিয়ে বীরকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সূর্য আর মিশকার মাঝখানে সবার প্রথমে যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে হচ্ছে ইরা। ইরার পেছনে অনেক লোক আছে যারা প্রচণ্ড পাওয়ারফুল। সেটা বুঝতে পেরেই মিশকা ইরাকে নিজের ফাঁদে ফেলে, যাতে নিজের বোকামোর জন্য ইরা নিজেই পুলিশের কাছে ধরা পড়ে যায়। সূর্যর সঙ্গে বাড়িতে এসে দীপা আবারও নিজের সংসারে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু এত কিছু যে মাঝখানে হয়ে গেছে তার জন্য দীপা কিছুতেই সূর্যর সঙ্গে এক ঘরে থাকতে চায় না। বাড়িতে এসে লাবণ্য প্রবীরকে বলে যে আমাদের হাতে আর মনে হচ্ছে বেশি সময় নেই, তাই সময় থাকতে থাকতে সূর্য আর দীপাকে এক করতে হবে। রাখি পূর্ণিমার জন্য যখন লাবণ্য, দীপা, সূর্য, অনুজা মন্দিরে পুজো করতে আসে, সেখানে ঠাকুরমশাই দীপাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও দীপা সূর্যর সঙ্গে একসাথে পুজোতে বসতে রাজি হয় না। দীপার মনে পড়ে যায় যে এতগুলো বছর ধরে সে তার জীবনে অনেক কষ্ট করেছে, সব কিছু এক নিমেষে কি করে ভুলে যাবে। তখনই সূর্য বুঝতে পারে যে দীপা তার ওপরে এখনো রেগে আছে। সেই জন্য ঠাকুরের সামনে আগুনের ওপরে নিজের হাত রেখে সবার সামনে প্রতিজ্ঞা করে যে আমি আমার আর দীপার মাঝখানে আর কাউকে কোনো দিনও আসতে দেব না।